আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা উচ্চ স্বরে মহান মালিকের দরবারে নত শিরে সুজুদ পেশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম যোগে পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনটি আর একটি বছর পাবেন না। গতকালকের দিনটি আর আজকের দিনটি এক নয়। দেখেন আল্লাহ পাক যে বলছেন উলাইকা কাল আনআম, মানুষ যে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আমরা নিজেরা একটু উপলব্ধি করলেই বুঝতে পারি। ঈদগাহে যারা আসবেন জুতা খুলে আসবেন এবং চুপচাপ ভাবে নিজ নিজ দায় নামাজ নিয়ে বসে পড়বেন ইনশাআল্লাহ। কেউ কথা বলবো না, সুন্দর হয়ে বসার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আপনি এক ওয়াক্ত ফরজ নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব দান করে দিয়েছে। আজকে সেটা আর নাই। সময়টা হেলায় হেলায় পার করে দিয়েছেন। গতকাল কি 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব দান করেছেন। এই দিনগুলো, এই সময়গুলো আমরা আর পাবো না। ঈদ শব্দটি হচ্ছে আউদুন থেকে এসেছে। আউদুন হচ্ছে মূল ধাতু থেকে ঈদ, আর আউদুন শব্দের অর্থ হলো ফিরে আসা। সম্মানিত ভাইয়েরা, এই আউদুন শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। প্রিয় ভাইয়েরা, একটু আওয়াজ করে বলেন তো, গত বছর ঈদুল ফিতর নামাজ পড়ছেন কিনা? আবার ফিরে আসছে কিনা? আল্লাহ বাঁচে রাখলে পড়বেন কিনা? ফিরে আসা, তাই না? এই জন্য ঈদকে ঈদ বলা হয়। আর একটা ব্যাখ্যা হচ্ছে ঈদ শব্দের অর্থ হলো খুশি। এটা আওয়াজ করে বলেন তো, খুশি না বেজার? 29টা রোজা হলে আরো খুশি বেশি হলেন হয়, তাই না? এখন যদি কেউ কয় না, এটা তার মুনাফিকি। সবাই কিন্তু না, হয়তো 2-1 জন আছে সারা বছর রোজা হলে ভালো, 2-1 জন থাকতে পারে। আর বাকি মানুষের মনে হয় রোজা আসার কারণে খাওয়া বন্ধ হয়ে গেছে, লজ্জা শরমে রোজা থাকছে, সেই সময় ওঠা লাগছে, তাই না? এটা আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। দেখেন কি রকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে একটা তার জন্য চারা রোপণ করা হয়। জান্নাতে একটা আপনার জন্য একটা গাছ রোপণ করা হয়ে গেছে। দুনিয়াতে বান্দা 5000 বার সুবহানাল্লাহ বলেছে,
আমার আল্লাহ জান্নাতে তার জন্য 5000 গাছ রোপণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজানুল মুবারক মাসে কোনো ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে থাকে, রোজা না করে থাকে, আল্লাহ পাক যদি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দারাজ করে, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, ওই একটা রোজার বিনিময় কিয়ামত পর্যন্ত তুমি রোজা থাকবে, রোজা রাখবে, রোজা থাকবে, রোজা রাখবে। আপনি আমি কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখি, রমজানুল মুবারক মাসের একটা রোজার সমতুল্য কোনোদিন হবে না, কোনোদিন হবে না। হায় রে মানুষ, সেই রোজাকে অবহেলা করে আবার অনেক মানুষ মহিলাদের আচরণ নিয়েছিল। মহিলারা কিন্তু রোজা করা পটু, নামাজের বেলা কিন্তু পটু নয়। ঠিক রমজান মাসে কিছু কিছু পুরুষ মহিলা পাওয়া গিয়েছিল, এখন আর খুঁজে পাওয়া যাবে না। রোজা ছিল কিন্তু নামাজ পড়ে নাই, এরাও মানুষ আছে না নাই? আছে বলেন কে? কোন আসি? খালি মানুষের দোষ দেওয়া শিখছে। কোন আসি? মানুষের দোষ দিবেন কেন? সম্মানিত ভাইয়েরা আমার, 12,000 টাকা দিয়ে আপনি সাইকেল কিনেছেন, বাতাস নাই, সাইকেলের কোনো দাম নাই। 22-23 লক্ষ টাকা দিয়ে আপনি ট্রাক কিনেছেন, বাস কিনেছেন, কিন্তু টিউব নাই, বাতাস নাই, ওই বাসের কোনো দাম নাই। রমজানুল মুবারক মাসে রোজা ছিলেন কিন্তু নামাজ পড়েন নাই, ওই রোজাদার ব্যক্তির কোনো দাম নাই। ওই রোজাদার ব্যক্তি রোজা আল্লাহ পাকের কাছে কোনো গৃহীত নয়। সারাদিন না খেয়ে থাকা যে কথা, ওই ব্যক্তির জন্য সেই কথা। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওদিকে যাব না, মনোযোগ দিন, গভীর মনোযোগ। তাহলে কিয়ামত পর্যন্ত যদি আপনি রোজা থাকেন, রোজার সমতুল্য হবে না। রমজানুল মুবারক মাসে যদি আপনি 1 টাকা দান করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 কোটি সওয়াব তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, রোজাদার ব্যক্তির সওয়াব যখন ফেরেশতারা লেখে, কেউ না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ফেরেশতা কি লেখো? রোজাদার ব্যক্তির সওয়াব লেখি। আল্লাহ তাআলা বলেন, রোজাদার ব্যক্তির সওয়াব তুমি লিখতে গিয়ে তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, তোমার কলম ভোতরা হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমার রোজাদার ব্যক্তির সওয়াব তুমি লিখতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর চিল্লাইয়া সুবহানাল্লাহ কয়। আর রোজা থাকার পরে মিথ্যা কথা কইছে, রোজা থাকার পরও সুদ খাইছে, ঘুষ খাইছে, খাইছে না না খাইছে? আবার কয় খাইছে, কোন খাসি, কোন খাসি। এবার রমজান মাস আসলো, চলে গেল, বোঝা গেল না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রমজান আসলো, চলেও গেল, বোঝা গেল না। এরপরেও কত কুকুরের চাইতে নিকৃষ্ট ব্যক্তি ছিল, রোজা করে নাই। আছে না নাই? লাস্টের দিন তারাবি আমি মাঠ বাজারে পড়ছি, আসতেছিলাম, সমস্যার কারণে এক মসজিদে পড়লাম। ইমাম সাহেব বলতেছে, একটা রোজা না করলে 60 জন মানুষকে খাওয়াতে হবে। আরে রাসূল বলেছে 60 জন মানুষ কেন, 60 কোটি বছর যদি হায়াত দেওয়া হয়, একটা রোজার সমতুল্য হবে না। আপনাদের এলাকায় এমনও বড় লোক আছে, অনেক টাকা পয়সা আছে, রোজা করে না, রোজা করতে পারে না, গরিব মানুষকে খাওয়ায়। বলেন সম্মানিত ভাইয়েরা,
এই সময়গুলো আমরা আর পাবো না। রোজার আলোচনা, ঈদ উল ফিতরের আলোচনা, এই 11টি মাস ছিল মিথ্যা মুক্ত জীবন, সবরের মাস ছিল, জেনা মুক্ত জীবন ছিল, গুনাহ মুক্ত জীবন ছিল। এই 1টি মাসের ট্রেনিং, বাকি 11টি মাস আপনাকে আমাকে পালন করতে হবে, তাহলে আমরা মুসলমান হতে পারবো। সম্মানিত ভাইয়েরা, এই খোলা আকাশের নিচেই নামাজ পড়তে হবে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। আলহামদুলিল্লাহ বলেন। অনেক মানুষ সামিয়ানা টাঙ্গাইছে, সামিয়ানা খোলা লাগছে, আবার নতুন করে বানাচ্ছে। আর আপনাদের সামিয়ানা দেখেন উপরে আছে, যা দেখেন উপরে। আলহামদুলিল্লাহ বলেন। ফজরের নামাজ কে কে পড়ছেন হাত তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি নামাজ কবুল করবো না, আমিন। আজকে ফজর নামাজ পড়বেন কেটা কেটা হাত তোলেন তো একটু। পড়বেন না? পড়বেন। এই যে আজকে কি বার? শনিবার না? রবিবারের ফজরের নামাজ কে কে পড়বেন হাত তোলেন তো একটু। দেখেন কে কে হাত তোলেন, দেখেন একটু, দেখেন হাত তোলেন কে কে। হাত নাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ভাই, যতগুলো মানুষ হাত তুলছেন, মসজিদে যায় যদি নামাজ পড়েন, ইনশাআল্লাহ এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? জুমার নামাজে যতগুলো মানুষ মসজিদে হয়, ফজরের নামাজের সময় এই মানুষগুলো আসলে অটোমেটিকলি ইসলাম কায়েম হয়ে যাবে। কই আলহামদুলিল্লাহ কই বললেন? আল্লাহু আকবার কই বললেন? টানতে টানতে গালের চামড়া পাতলা হয়ে গেছে, ঝলসে গেছে, তাও পুরুষ মানুষ দাড়ি রাখতে পায় না, তাও পুরুষের মুখে দাড়ি ওঠে না। একে মরার আগে আগে দাড়ি ধুয়ে দেয় আর বুঝে আমি খুব বুজুর্গ লোক। কি বলেন? আর বিড়ি টানতে টানতে 2 গালের চামড়া ভেতরে ঢুকে গেছে, তাই না? সুখ টান, শরীর চলে না তবু বিড়ি খায়। আছে না নাই? শরীর শেষ হয়ে গেছে, এর পরেও সুদ ছেড়ে দিচ্ছে না। আছে না নাই? সুদারু, এই ঈদগাহ মাঠে অনেক সুদারু আসছে। আছে না নাই? রাসূল বলছেন, যে ব্যক্তি রোজা করে নাই, ফিতরা দেয় নাই, আমার হুকুম মানে নাই, ওই যদি ঈদগাহে আসে, তাকে ধাক্কা দিয়ে দিয়ে মাঠ থেকে বাহির করে দাও। এখন দেখেন তো কতগুলো মানুষের ধাক্কা দেওয়া দরকার। বরং তো যাই দিবার যাবে, ওর লোক কম হবে, ওই ধাক্কা খাওয়া লোকের সংখ্যা বেশি হবে। তখন আপনি পাবেন না। সেই জামানা আসছে না? আসে নাই? সেই জামানায় রাসূল বলেছেন, অল্প আমলেই তুমি নাজাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। নামাজের কথা বলছি প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের সময় যে ব্যক্তি 2 রাকাত ফরজের সুন্নত পড়বে, ফজরের 2 রাকাত সুন্নত পড়বে, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত পড়বে, ফরজ নামাজ না, শুধু ফরজ নামাজে 2 রাকাত সুন্নত পড়বে, রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, সোনা গয়না হীরা মানিক মুক্তা যা আছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নত যদি আর এক পাল্লায় রাখা হয়, সুন্নতের পাল্লার ওজনটা সবচেয়ে বেশি হবে। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করছেন? কিয়ামত পর্যন্ত হীরা মানিক মুক্তা যা আসবে, আজকে যা আছে, কিয়ামত পর্যন্ত যা আসবে, 2 রাকাত সুন্নতের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন না 2 রাকাত সুন্নত কেন? 2 রাকাত সুন্নতের ভিতরে যে ব্যক্তি একটা আয়াত তেলাওয়াত করেছেন, একটা আয়াত যদি সেই পাল্লায় উঠানো হয়, সেই আয়াতের ওজনটাই সবচেয়ে বেশি হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এইগুলো কাজ যারা করবে, যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে তার কুদরতের কোলে উঠায়া নেবেন। সম্মানিত ভাইয়েরা,
নামাজ ছাড়া যাবে না। মান সাল্লু ফাহুয়া মুসলিমুন ওয়া মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। কোনো কনসিডেন্ট নেই, কোনো সন্দেহ নেই, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা নামাজ পড়ে। এক ব্যক্তিকে গিয়ে এক লোক বলছে তুমি বিধবা হয়ে গেছো। এক লোক আর এক লোককে গিয়ে বলছে তুমি বিধবা হয়ে গেছো। লোকটা কান দিচ্ছে। কিছুক্ষণ পর এক বুড়ো লোক এসে বলতেছে তুমি কাঁদো কেন? আমি নাকি বিধবা হয়ে গেছি। এখন বলতেছে এই ব্যাককেল, পুরুষ মানুষ কোন বিধবা হয় না। বলছে ব্যাককেল আমি না রে, ব্যাককেল তুই। আমি ওই জন্য কান দিচ্ছি না, আমি কান দিচ্ছি একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে? করলে চিৎকার করিতে বললেন না, আপনি তো 100 বার প্রত্যেক দিন 100 বার মিথ্যা কথা না বললে পেটের মধ্যে হজমে হয় না। মিথ্যা নিয়েই তো আমরা বেঁচে আছি, ঠিক কিনা? এই রোজা থাকার পরেও জিনা করেছি, এই রোজা থাকার পরে আমরা মিথ্যা কথা বলেছি, এই রোজা থাকার পরে আমরা সুদের টাকা গড়েছি, এই রমজানুল মুবারক মাসে আমরা সুদ দিয়েছি, সুদ নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হে প্রিয় ভাইরা, কোন কিতাবে কোন হাদিসে নেই যে আপনাকে 1 মাস পর সিয়াম সাধনার পর নতুন পোশাক কিনতে হবে, নতুন জামা কাপড় কিনতে হবে। কোনো কিতাবে আসে নাই। আসছে আপনি উত্তম পোশাকটা পরেন, পরিষ্কার পোশাকটা আপনি পরেন, এটা বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই নতুন পোশাকের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মার্কেটে যাচ্ছে, আপনার ইমান আমল সব নষ্ট করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে বাবা আপনাকে দামি কাপড় কিনে দিতে পারে না সন্তানের চাপে, আজকে বাবা মার চোখে অনেক পানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 8টা বেজে গেছে, এই সময়ে নামাজ শুরু করতে হবে। নামাজ হবে, নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন। এখন আপনারা টাকা পাঠ পেয়েছেন, ঠিক না? কমিটি বৃন্দু 8টায় ঘোষণা দিয়েছে, সেখানে আমার সমর্থন আছে ইনশাআল্লাহ। এখন ইমামের একটু পাওয়ারে আপনাদের কাছে কিছু চাচ্ছি, যেন এই পরিবেশটা সুন্দর হয় আর একটু, ঠিক না? বৃষ্টির কারণে এই কালারটা নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে কালারটা নষ্ট হয়ে গেছে। সুন্দর কালার করেছিল, আপনারা একটা সুন্দর পরিবেশ পেয়েছেন। মাঠের হাট একটা বৃহত্তম একটা মাঠ, মাঠের হাট, মাঠের নামে একটা মাঠের হাট, সুনামধন্য একটা মাঠ। প্রিয় ভাইয়েরা, এই মাঠের অনেক টাকা ঋণ আছে, প্রায় 1,60,000 টাকার মতো ঋণ আছে। আমরা ঋণকৃত মাঠে নামাজ পড়বো কেন? আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ।